নমস্কার। আজকে একটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্টিমেন্টাল একটা টপিক নিয়ে আলোচনা হবে, সেটা হলো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স, অর্থাৎ বিয়ের পরে ফার্দার কোনো রিলেশনশিপ বা বিয়ের পরে একটা ডিপ রিলেশনশিপ। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের পরে হয়তো একটা লং টাইম ফার্দার কোনো রিলেশনশিপে সে জড়িয়ে আছে এবং সেই নিয়ে বাড়িতে অসম্ভব রকম একটা অশান্তির মহল তৈরি হচ্ছে। তো এই ব্যাপারগুলি কি আদৌ জন্মকুণ্ডলীর মধ্যে বোঝা যায়? তো উত্তর হচ্ছে হ্যাঁ, এই ব্যাপারগুলি কিন্তু সত্যিই বোঝা যায়। তো এর যে ফর্মুলা, মানে সব কিছু তো অ্যাস্ট্রোলজিতে ফর্মুলা ওয়াইজ সেট করা থাকে, সেই ফর্মুলাগুলি খুঁজে খুঁজে বের করতে হয় যে এই ফর্মুলাটা এই ব্যক্তির ক্ষেত্রে আছে কি নেই। তো পঞ্চম ভাব থেকে আমরা প্রেম এবং প্রেম থেকে আনন্দ এবং প্রেমের গভীরতা এবং তার সাথে সাথে তার স্টেবিলিটি সব কিছুই আমরা পঞ্চম ভাব থেকে বুঝি। সেই পঞ্চম ভাব যখন শুক্রের সাথে যুক্ত হয়ে যায় তখন বোঝা যায় যে সে তার প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে সে প্রচণ্ডভাবে সেন্সিটিভ এবং তার সাথে সাথে গুড রিলেশনের একটা কম্বিনেশন দেখা যায়। তো এইবার পঞ্চম ভাবের সাথে শুক্র এবং সপ্তম ভাব হলে সেই প্রেম থেকে তার বিয়েও হয়, কিন্তু বিয়ের পরেও কি আদৌ কি আবার কোনো প্রেমের সম্পর্কে সে জড়াতে পারে? তখন দেখা যায় যে সেই পঞ্চম ভাব যদি অষ্টম ভাবের সাথে এবং রাহু বুধের সাথে যুক্ত হয়ে বসে থাকে এবং শুক্রও যদি তার সাথে কোরিলেট করে, তখন দেখা যায় যে বিয়ের পরেও কিন্তু তার একাধিক সম্পর্ক থাকতে পারে বা একটা স্পেশাল সম্পর্ক থাকতে পারে। ঠিক আছে, যদি জন্মকুণ্ডলীর মধ্যে পঞ্চম ভাব এবং অষ্টম ভাব মানে হচ্ছে হিডেন কোনো একটা কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, পঞ্চম ভাব এবং অষ্টম ভাব মানে হচ্ছে প্রেমের ক্ষেত্রে কিছু একটা হিডেন বোঝাচ্ছে এবং তার সাথে যদি শুক্র রাহু যদি যুক্ত হয়ে যায় তাহলে 100% সেটা অথেন্টিক, মানে সেই হিডেন যে ব্যাপারটা বোঝাচ্ছে সেটা 100% সেটা সঠিকভাবে একটা হিডেন রিলেশনশিপ। এবং সেই রিলেশনশিপটা কি একজন নাকি একাধিকজন। তো তার সাথে যখন বুধ যুক্ত হয়ে যাবে, বুধ হচ্ছে একাধিকত্বের কারক, তখন বোঝা যাবে যে সেই রিলেশনশিপটা একাধিক জনের সাথে সম্পর্ক তৈরি হয়ে বসে আছে। তো এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ ম্যাটার, তবুও এটা পার্ট অফ লাইফ, অর্থাৎ জীবনের বহু ঘটনার মধ্যে এটা একটা ঘটনা। সুতরাং এই ঘটনাও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে সঠিকভাবে দেখা যায়, বোঝা যায় এবং বিশ্লেষণও করা যায়। তো আমাদের তো অজান্তেই অনেক কিছু জীবনে ঘটে, তো এমন কোনো ঘটনার সাথে আপনারা যুক্ত হবেন না যেটা আপনার জীবনকে ডিস্ট্রয় করতে পারে। যদি এই হিডেন রিলেশনশিপের সাথে অষ্টম ভাবের সাথে শনি এবং দ্বাদশ ভাব কানেকশন করে দেয়, তাহলে কিন্তু এই রিলেশনশিপে থেকে আপনারা ব্ল্যাকমেল হতে পারেন। ঠিক আছে, এই পঞ্চম ভাব অষ্টম ভাব, এই যে শুক্র রাহু এবং তার সাথে সাথে শনি এবং দ্বাদশ ভাবও যদি যুক্ত হয়ে যায়, তাহলে সেই পার্টনারের থেকে আপনারা ব্ল্যাকমেলও হতে পারেন। এটাও কিন্তু জন্মকুণ্ডলীর মধ্যে খুঁজলে পাওয়া যাবে যে আপনার ব্ল্যাকমেল হচ্ছেন না তো আবার। নমস্কার।